রমজানের আগমনের আগে শাবান মাস আমাদের জন্য ইবাদত ও আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ সময়। শাবান মাস ইসলামী বর্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যা রমজানের আগমনের প্রস্তুতি হিসাবে পরিচিত। এই মাসে নফল ইবাদতের গুরুত্ব বিশেষভাবে বৃদ্ধি পায়। শাবান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ নফল আমলগুলোর একটি হল আইয়ামে বীজের রোজা। প্রত্যেক চন্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বীজ বলা হয়। আইয়ামুল বীজ মানে উজ্জ্বল চাঁদের দিন। এই ৩ দিনে রাখা রোজার ফজিলত এত বেশি যে হাদিসে প্রতি মাসে ৩ দিন রোজা রাখাকে সারা বছর রোজা রাখার সওয়াবের সঙ্গে তুলনা করা হয়েছে। আর এই ৩ দিন শুধু শাবান না, প্রতি মাসেই নফল রোজার জন্য ফজিলতপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে ৩ দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। সহি বুখারী ১৯৭৯, সহি মুসলিম ১১৬২। আর অন্য হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে, মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখো। তিরমিজি ৭৬১, হাসান। আরও ২টি হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে শাবানের চেয়ে বেশি রোজা রাখতে দেখিনি। সহি বুখারী ১৯৬৯, সহি মুসলিম ১১৫৬। এখানে লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান নয়, কিন্তু বেশিরভাগ দিন রোজা রাখতেন। শাবান মাসে এই ৩ দিনে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। এভাবে নির্দিষ্ট করে শুধু শাবানের জন্য আলাদা হাদিস নেই, বরং সত্য কথা হল আইয়ামুল বীজ অর্থাৎ মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ প্রতি মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর এটাও নিশ্চিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাসে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখেননি। তাই শাবান মাসে যদি আপনি ১৩, ১৪, ১৫ এই ৩ দিন রোজা রাখেন, তাহলে একসাথে ২টা ফজিলত পাওয়া যায়: প্রতি মাসের সুন্নাহ রোজা এবং শাবান মাসের নফল ইবাদত। এগুলো ফরজ না, ওয়াজিব না, না রাখলে কোনো গুনাহ নেই, কিন্তু রাখলে সুন্নাহের অনুসরণ হয়, নফল আমলের মধ্যে খুব ভারী সওয়াব পাওয়া যায়। সার সংক্ষেপে বলে ভিডিও শেষ করছি। শাবান মাসের জন্য আলাদা করে এই ৩ দিনই সবচেয়ে ফজিলতপূর্ণ, এমন কোনো সহি হাদিস নেই। কিন্তু এটা নিশ্চিত, আইয়ামুল বীজ অর্থাৎ মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ প্রতি মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর এটাও নিশ্চিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাসে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখেননি। তাই শাবান মাসে যদি আপনি ১৩, ১৪, ১৫ এই ৩ দিন রোজা রাখেন, তাহলে একসাথে ২টা ফজিলত পাওয়া যায়: প্রতি মাসের সুন্নাহ রোজা এবং শাবান মাসের নফল ইবাদত। এগুলো ফরজ না, ওয়াজিব না, না রাখলে কোনো গুনাহ নেই, কিন্তু রাখলে সুন্নাহের অনুসরণ হয়, নফল আমলের মধ্যে খুব ভারী সওয়াব পাওয়া যায়। রমজানের আগে এই শাবান মাস নিজেকে গুছিয়ে নেওয়ার, আত্মশুদ্ধির আর আল্লাহর কাছে ফিরে আসার এক সুন্দর সুযোগ। আল্লাহ যেন আমাদের সবাইকে সহজভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন।